নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কানাগড় খুন কাণ্ডে গ্রেপ্তার আরো 4। বড়দিনের আগের শেষ রবিবার জনসমুদ্রে ডুবল ব্যান্ডেল চার্চ। আসছি বিস্তারিত খবরে। হুগলির কানাগড়ে রমেশ মোদালিয়া খুনের ঘটনায় গ্রেপ্তার করা হয় মৃত রমেশের স্ত্রী এবং শাশুড়িকে। শনিবার রাতে ওই ঘটনার সাথে জড়িত আরো 4 যুবককে গ্রেপ্তার করল চুঁচুড়া থানার পুলিশ। ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তারা বলে দাবি পুলিশের। বৃহস্পতিবার গভীর রাতে হুগলির কানাগড় টাওয়ার বাগানে রমেশের বাড়ির কাছেই তাকে ছক করে মদের আসরে বসিয়েছিল বিকাশ। সঙ্গে ছিল 3 ভাড়াটে খুনিও। সেখানেই ধারালো অস্ত্রের আঘাতে রমেশের নদী কেটে পেট চিরে খুন করে তারা। ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যেই ভারতী ও ভারতীর মা ইন্দ্রা স্বামীকে গ্রেপ্তার করেছে। শনিবার দুজনকেই বিচারক 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এবার বিকাশ সহ 3 ভাড়াটে খুনি প্রসেনজিৎ বিশ্বাস ওরফে বাবু, অভিষেক রাজবর ওরফে আশিস এবং পরীক্ষিত সোম ওরফে বাপিকে গ্রেপ্তার করল পুলিশ। রবিবার 4 জনকে চুঁচুড়া আদালতে তোলা হলে বিচারক সকলকেই 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ সূত্রে খবর, 22 বছরের বিকাশের প্রেমে হাবুডুবু খাচ্ছিল বছর 30-এর ভারতী। দুজনের সম্পর্ক জেনে যাওয়ায় রমেশের দাম্পত্য জীবনে নেমে এসেছিল কলহ। নিত্যদিন ভারতীর সঙ্গে অশান্তি লেগে থাকতো রমেশের, যদিও বিকাশের রমেশের বাড়িতে আসা যাওয়া থামেনি। জানিয়ে স্বামী স্ত্রীর মধ্যে হাতাহাতি পর্যন্ত হয়েছে। বিকাশের সঙ্গে ঘর বাঁধতে একটা হেস্তনেস্ত করতে চাইছিল ভারতী, তা থেকেই স্বামীকে চিরতরে সরিয়ে দেওয়ার ছক কষেছে। মেয়েকে এই কাজে ইন্দ্রা স্বামীও ইন্ধন জুগিয়েছিল। বিকাশী সুপারি কিলারের খোঁজে নেমে বাবুর সঙ্গে 70,000 টাকায় চুক্তি করে। ঘটনার দিন রাতে বাবু তার 2 সাগরেদকে নিয়ে আসে। এরপর মারার জন্য রমেশকে মদের আসরে ডেকে নিয়ে যায় বিকাশ। সেখানেই পৃথিবী ছাড়তে হয় বিকাশকে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খুনে ব্যবহৃত অস্ত্র উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চতুর্থতম বিশ্ব শান্তি মহাযজ্ঞ হয়ে গেল শ্রীরামপুর মাহেশ জগন্নাথ মন্দিরে। বিশ্ব শান্তি মহাযজ্ঞ হয়ে গেল শ্রীরামপুর মাহেশের জগন্নাথ মন্দিরে। 2019 সালে মাহেশকে পর্যটন কেন্দ্র হিসেবে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মাহেশের গর্ভগৃহের রত্নবেদীও সংস্কার করা হয়েছিল। সে বছর থেকেই শুরু হয়েছিল বিশ্ব শান্তি মহাযজ্ঞ। এবছর এই বিশ্ব শান্তি মহাযজ্ঞ 4র্থতম বর্ষে পদার্পণ করল। সকাল থেকেই জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে সোনার বেশে সাজানো হয়। রত্নাবেদীর পাশে যজ্ঞবেদী তৈরি করা হয়। সেখানেই শুরু হয় বিশ্ব শান্তি মহাযজ্ঞ। সম্প্রতি বাংলাদেশের এই অস্থির পরিবেশ যাতে শান্ত হয়, তাই এই যজ্ঞ থেকেও বিশেষ প্রার্থনা করা হয়। এখানে উপস্থিত হয়েছিলেন স্থানীয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনিও বাংলাদেশ প্রসঙ্গে নিজের মত প্রকাশ করেন। ওদের যা করা কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ নেওয়া উচিত দিচ্ছে না। কোন জায়গায় সংখ্যালঘু মানুষ যেন নিপীড়নের মধ্যে দিয়ে না থাকে। কোন দেশে যারা সংখ্যাগুরু রয়েছে তাদের দায় দায়িত্ব থাকে সংখ্যালঘুদের দেখার, এটা তাদের দায় দায়িত্ব। আর হিন্দুইজম ইজ এ ভেরি ব্রড। সেখানে সমস্ত ধরনের মানুষকে একসঙ্গে নিয়ে চলার কথা বলে। যার জন্যই চণ্ডীপাঠে বলে গেছে, যা দেবী সর্বভূতেষু জাতি রূপেণ সমস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। অনুপ্রবেশটাকে কে করবে? আটকাবে কে? তো ওটা তো বিএসএফ রয়েছে, তা আটকাচ্ছে না কেন? আটকানোর দায়িত্ব তো ওদের। অনুপ্রবেশটা তো আমরা করবো না। অনুপ্রবেশটা যদি বেআইনি অনুপ্রবেশ হচ্ছে সেটাও তো অমিত শাহের দোষ। অমিত শাহের দোষ। আর এখানে কতগুলো অপদার্থ বিজেপি নেতা আছে, তাদের জন্য হচ্ছে। আরে এখানে পশ্চিমবাংলার বিজেপি নেতাগুলো তো অশিক্ষিত বিজেপি নেতা। চোখটা সব নেমে গেছে একদম। শ্রীরামপুরের মাহেশ জগন্নাথ মন্দিরে বিশ্ব শান্তি মহাযজ্ঞে এসে মহামণ্ডলেশ্বর পরমাত্মানন্দ মহারাজ বাংলাদেশ প্রসঙ্গে বলেন, এখনো নয়, আজকেও আমার কাছে খবর আছে যে একটা মন্দির পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, সেখানে অসহায় নারীরা পর্যন্ত আক্রান্ত হচ্ছে। শিশুদের ছাড়া হচ্ছে না, তাদেরকে আহত নিহত করা হচ্ছে। মঠ মন্দির, হিন্দুত্ব, সংখ্যালঘু হিন্দুদের অবস্থা অত্যন্ত করুণ। ইমিডিয়েট
ইউনূস সরকারের মিষ্টি কথা বাদ দিয়ে সেখানকার যারা মৌলবাদী তাদেরকে নিয়ন্ত্রণ করা উচিত এবং কঠিন কোনো ফরমান জারি করে মৌলবাদকে সেখানে একেবারে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা দরকার। না হলে বাংলাদেশ আজকে যে নজির সারা পৃথিবীর বুকে সৃষ্টি করছে তার চেয়ে লজ্জার ইতিহাস আর মানব ইতিহাসে দ্বিতীয় থাকবে বলে মনে হয় না। কেননা স্লিপিং শেল হয়ে গেছে। এখানে ইউনূস সরকার ক্ষমতায় আসবার পর থেকেই যেভাবে জঙ্গিদের তিনি মুক্ত করে দিয়েছেন, সমাজ বিরোধীদের মুক্ত করে দিয়েছেন, তারা মুক্তাঞ্চল হিসেবে পশ্চিমবঙ্গকে, কলকাতা পার্শ্ববর্তী জায়গাটাকে ব্যবহার করছে। ফলে এটা শুধু একটা দেশের আভ্যন্তরীণ বিষয় নয়, সেই দেশের নিরাপত্তা যে বিঘ্নিত হচ্ছে তা নয়, ভারতবর্ষের নিরাপত্তাও বিঘ্নিত হচ্ছে। এই বিষয়ে সকলকে এখনই সতর্ক হওয়া উচিত। নিশ্চিতভাবে এই যে বাংলাদেশ এবং পাকিস্তানের একটা অশুভ আঁতাত হয়েছে, এটা ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে যেমন শুভকারক হবে না, তেমনি পৃথিবীর মানুষের পক্ষেও এটা শুভকারক হবে না। দুটো দেশ, একটা নষ্ট হয়ে যাওয়া পাকিস্তানের দেশ যার অর্থনীতি একটা ব্যর্থ রাষ্ট্র, সে যেভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, সে যেভাবে অন্যান্য রাষ্ট্রের মধ্যে সন্ত্রাসবাদ ছড়াচ্ছে এবং বিশেষ করে এখন বাংলাদেশকে মদত দিচ্ছে, এটা অত্যন্ত নিন্দার বিষয়। আমরা এর গভীর নিন্দা করছি। অনুপ্রবেশ আটকাতে গেলে আমাদের 923 কিলোমিটার জায়গায় কোনো বেড়াই নেই। স্বভাবতই অনুপ্রবেশ আটকানো খুব কঠিন। আর তাছাড়া আমাদের মাননীয়া তো আগে থেকেই বলে দিয়ে বসে আছেন যে যারা যে দরজা খটখট করবে তাদেরকে তিনি আশ্রয় দেবেন, রুটি ভাগ করে খাবেন। এইসব অপ্রাসঙ্গিক কথাবার্তা আরো দেশের শান্তি বিঘ্নিত করছে। ইমিডিয়েট রাষ্ট্র পর্যায়ের বৈঠক করা উচিত এবং সীমান্তবর্তী যে 3টে জায়গা রয়েছে, বাংলা, বিহার এবং উড়িষ্যা, এখানকার মুখ্যমন্ত্রীরা একত্রিত হয়ে স্বরাষ্ট্র দপ্তরের সঙ্গে বৈঠক করে যা সিদ্ধান্ত হয় সেটা ইমিডিয়েট নেওয়া দরকার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারীর উদ্যোগে হুগলি ময়ূরপঙ্খী ঘাটে বছরখানেক ধরে চলে আসছে সাপ্তাহিক গঙ্গারতি। এখানেই আজ মা গঙ্গার মূর্তি উদ্বোধন হয়ে গেল মহাসাড়ম্বরে। রবিবার দিনভর মা গঙ্গার আরাধনা অনুষ্ঠিত হল চুঁচুড়ার ময়ূরপঙ্খী ঘাটে। ময়ূরপঙ্খী ঘাট গঙ্গা আরতি পুরোহিত মণ্ডলী ও ভক্তবৃন্দের পরিচালনায় এখানে মা গঙ্গার আরাধনা অনুষ্ঠিত হয়। স্থানীয় কাউন্সিলর তথা হুগলি চুঁচুড়া পুরসভার পুর পরিষদ স্বাস্থ্য জয়দেব অধিকারীর সৌজন্যে এদিন ময়ূরপঙ্খী ঘাটে মা গঙ্গার মূর্তিও স্থাপন হয়। এদিন ফিতে কেটে মায়ের মূর্তির আবরণ উন্মোচন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। ছিলেন স্থানীয় কাউন্সিলর জয়দেব অধিকারী, উপপুর প্রধান পার্থ সাহা, কাউন্সিলর শ্যামাপ্রসাদ মুখার্জি সহ অন্যান্যরা। উপস্থিত অতিথিবর্গকে পরিচালন কমিটির পক্ষ থেকে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। এখানে বাৎসরিক পুজো পাঠের পাশাপাশি হোমযজ্ঞ ও চণ্ডীপাঠ অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় গঙ্গা আরতি অনুষ্ঠিত হয় ময়ূরপঙ্খী ঘাটে। এদিন এখানে পুজো দেন কাউন্সিলর জয়দেব অধিকারী। এ বিষয়ে জয়দেব বাবু জানান, হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে ময়ূরপঙ্খী ঘাট, পূর্বে জগন্নাথ ঘাট, আমরা বিগত 3 বছর যাবৎ আমাদের পুরোহিত মণ্ডলীদের সঙ্গে নিয়ে আমরা এখানে সন্ধ্যা আরতির আয়োজন করি। প্রত্যেক রবিবার এখানে সন্ধ্যে 6টায় আরম্ভ হয়। কিন্তু এবারে এই রোববারটা বিশেষ আকর্ষণীয় এটাই যে আমরা এখানে আজকে মা গঙ্গার মূর্তি স্থাপন করলাম। সকাল থেকে আমাদের বিধায়ক অসিত মজুমদার এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা করে শ্যামাপ্রসাদ মুখার্জি সবাই উপস্থিত ছিলেন, লালবাড়িয়ার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি। আমরা এই মূর্তি স্থাপন করে মা গঙ্গাকে আমরা রোজ যাতে আরাধনা করতে পারি, তার সাথে সাথে আমরা এই এলাকার মানুষকে এবং সমাজের সকল স্তরের মানুষকে একটাই বার্তা দিতে চাইছি যে মা গঙ্গাকে যেমন আমরা দেবী রূপে পুজো করছি, তাকে যেমন কোনো প্রকারে যাতে অপমান না হয়, তার বুকের ওপর কোনো নোংরা আবর্জনা না ফেলা হয়, ঠিক সাথে সাথে যারা দুর্বৃত্তি সম্পূর্ণ মানুষ তারা যেমন গঙ্গার জলকে বিজ্ঞান পদ্ধতি করে পানীয় হিসাবে খাচ্ছি এবং গঙ্গাকে বিভিন্ন রকম পূজা আর্চার কাজে লাগাচ্ছি গঙ্গার জলকে, ঠিক সেমনি সমস্ত ধরনের মানুষের কাছে একটাই বার্তা যে ধর্মীয়ভাবে দেবীকে আরাধনা, যেমন আমরা গঙ্গাকে নষ্ট হতে দেবো না, ঠিক সেমনিভাবে গঙ্গাকে যাতে আমাদের সমাজ সংস্কারের কাজে লাগে। কৃষি থেকে সমস্ত দপ্তরেই আমাদের জলের প্রয়োজন হয়, তাই সেই জলকে আমরা কোনো মতেই আমরা নষ্ট হতে দেবো না। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে বড়দিনের আগের শেষ রবিবার জনসমুদ্রে ডুবলো ব্যান্ডেল চার্চ।
বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. মা তারা কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী বাস্তুবিদ রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। বড়দিন আসতে আর মাত্র 3 দিন বাকি, আর বড়দিনের আগের শেষ রবিবারে ভিড় উপচে পড়ল ইতিহাস প্রসিদ্ধ ব্যান্ডেল চার্চে। বড়দিন আসতে আর মাত্র 3 দিন বাকি, তার আগেই সাজো সাজো রব
হুগলির ঐতিহাসিক ব্যান্ডেল চার্চে। এ সময় শীতের আমেজ আর উৎসবের আবহ মিলে 8 থেকে 80 সবাই ভিড় জমিয়েছেন এই ঐতিহাসিক গির্জায়। চার্চের সাজসজ্জা ও বিশেষ আয়োজন বড়দিনের আগে চার্চ এবং চার্চ সংলগ্ন এলাকা সেজে উঠেছে আলোকমালায়। প্রভু যিশুর জন্মের প্রতীক হিসেবে চার্চের বাইরে নির্মাণ করা হয়েছে গোশালা, যেখানে যিশুর জীবনের বিভিন্ন মুহূর্ত কল্পরূপে ফুটিয়ে তোলা হয়েছে। বড়দিন উপলক্ষে প্রথম প্রার্থনা শুরু হবে 24শে ডিসেম্বর মধ্যরাতে, যা মিডনাইট মাস নামেই পরিচিত। এই বিশেষ প্রার্থনায় শুধুমাত্র চার্চের সদস্যরাই অংশ নিতে পারবেন। তবে 25শে ডিসেম্বর ও 1 জানুয়ারি চার্চের ভিতরে প্রবেশাধিকার বন্ধ থাকবে সাধারণ দর্শনার্থীদের। অন্য দিনগুলিতে চার্চ সবার জন্য খোলা থাকবে, এমনটাই এদিন জানান চার্চের ফাদার জন। যত বড়দিনের কাছে দিকে যাই ততই ভিড়টা বাড়ছে আমাদের গির্জাতে। দুঃখের সংবাদ 25 তারিখ এবং 1 তারিখ আমরা গির্জাটা বন্ধ রাখছি, কেন ওটা তো এত ভিড় ওটা ম্যানেজ করতে পারছে না বলে কয়েক বছর আগে আমার ডিএম এই অর্ডারটা দিয়েছে বন্ধ করার জন্য। 25 আর 1 তারিখ এই দুদিন দর্শনার্থীদের গির্জাতে আসতে দিচ্ছে না, কিন্তু বাদবাকি সব দিনগুলিতে সকাল 8টা থেকে বিকাল 5টা অবধি সবকিছু খোলা থাকবে। এমনি সাধারণভাবে আসতে পারে, একটু ভিড়ের জন্য হতে পারে ওই 1 ওয়ে মতন আমরা আমাদের ভলান্টিয়াররা থাকবে গাইড করার জন্য। আর মেইন অ্যাট্রাকশন হচ্ছে 24 তারিখ রাত্রে আমাদের ক্রিব খোলা হবে। ওই ক্রিবটা মাঝরাত্রে 12টার দিকে খোলা হবে। তারপর থেকে ওই ক্রিব হচ্ছে মেইন অ্যাট্রাকশন লোকদের জন্য। ওটা আমাদের গির্জার গেটের কাছেই আছে, গেট বন্ধ হয়ে গেলেও বাইরে থেকে দেখা যায়, ওরকম একটা সুবিধা রয়েছে। আর ওই ক্রিব হচ্ছে যিশুর জন্মের সম্বন্ধে, যেরকম অবস্থাতে যিশু জন্মেছেন ওটা তুলে ধরা হচ্ছে। তিনি জন্মেছেন এক গোয়াল ঘরে, একদম গরিব এক বাচ্চার মতন। আর ওই একটা দৃশ্য আমরা তুলে ধরছি ওই গোশালাতে, ওই ক্রিবের মধ্যে। উৎসব উপলক্ষে চার্চ চত্বরে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। 1599 সালে নির্মিত ব্যান্ডেল চার্চের সঙ্গে জড়িয়ে রয়েছে বহু ঐতিহাসিক ঘটনা। উৎসবের আমেজ ও মানুষের ভিড় চার্চের আশেপাশে ইতিমধ্যেই বসেছে ক্রিসমাসের পসরা। দারুণ ঘুরতে খুব ভালো লাগছে। আগে আসা হয়েছে? না, আগে কখনো আসা হয়নি, এই ফার্স্ট টাইম এবার আসলাম। তো জায়গাটা দারুণ লাগছে, ভীষণ এনজয় করছি আমরা সবাই। কত দূর থেকে আসা হয়েছে? আমরা এসেছি 70 থেকে। খুব ভালো লাগছে, বাচ্চাকে নিয়ে স্কুল খুলে যাবে, লাস্ট সানডে পেয়েছি। ক্রিসমাসে আসতে পারবো না, খুব ভিড় হবে, তার আগে যখন ঘুরে এসেছি খুব ভালো। ভিড় হয়েছে? হ্যাঁ, খুবই ভিড় হয়েছে। আমি ফার্স্ট টাইম এসেছি। আগে কি আসা হয়নি? না। হ্যাঁ, 4 নম্বর থেকে আসছি। দোকানগুলোতে উপচে পড়ছে মানুষের ভিড়। দোকানদাররা জানিয়েছেন সারা বছর তারা এই সময়টার জন্যই অপেক্ষা করেন। বড়দিনের আগে শেষ রবিবার ভিড় যেন আরো কয়েক গুণ বেড়ে গিয়েছে। না, খুবই ভালো হয়েছে, প্রত্যেকবারের তুলনায় এবারেও ভালো, মানে এবারে অনেক ভালোই হচ্ছে। বেচাকেনা আমার তো প্রত্যেকবারে ভালোই হয়। আমি এখানে প্রায় 20 বছর হয়ে গেল, খুবই ভালো হচ্ছে আমার। এবারে কেমন লোক হচ্ছে? ক্রিসমাসের সময় এখানে সাধারণত বেশি ভিড় হয়, আর এমনি তো ভিড় থাকে, কিন্তু ক্রিসমাসে এবারে প্রচুর ভিড় হচ্ছে। উৎসবের আনন্দে মেতে উঠেছে সবাই, আর এই অনাবিল আনন্দে মিশে রয়েছে ইতিহাসের স্মৃতি আর প্রার্থনার গভীরতা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী জগৎজননী শ্রী শ্রী মা শারদা দেবীর 172তম জন্মতিথি পালিত হয়ে গেল রথতলা বিবেকানন্দ ভবনে। ধর্মের নামে হানাহানি থামেনি, অথচ আজ থেকে কত বছর আগে এক গ্রাম্য মহিলা সমাজের কাছে সমস্বরে বার্তা দিয়েছিলেন, শরত আমার ছেলে, আমজাদও আমারই ছেলে। অর্থাৎ সন্তানের কাছে মায়ের কোনো জাত হয় না, মায়ের কাছে সন্তানের কোনো জাত হয় না। সেই মহীয়সী নারী ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সহধর্মিণী জগৎজননী শ্রী শ্রী মা শারদা দেবীর 172তম জন্মতিথিতে সারা বিশ্ব বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে প্রণাম জানাচ্ছে। হুগলি চুচুড়া ইমামবাজার শ্রী শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘ, রথতলা বিবেকানন্দ ভবন, কেওতা শ্রী রামকৃষ্ণ ভক্ত অনুরাগী সংঘ, শ্রী শ্রী মা শারদা সংঘ থেকে শুরু করে সদ্য উদ্বোধিত শারদা রামকৃষ্ণ ভাব প্রসার কেন্দ্রে আজ পথ পরিক্রমা থেকে শুরু করে মায়ের বিশেষ পুজো পাঠ অনুষ্ঠিত হয়।
ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এখানে। এই দিন প্রসঙ্গে হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের সম্পাদক সৌমিত্র সিংহ বলেন, আজ জগজ্জননী শ্রী মা সারদা দেবীর 172তম পূর্ণ জন্মতিথি। প্রতি বছরের মতো এবছরও হুগলি জেলার শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে মায়ের জন্মতিথি উপলক্ষে দুদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। এই ধর্মসভায় উপস্থিত ছিলেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ঋতানন্দ মহারাজজি। আর আজকে ভোর 5টায় মঙ্গল আরতির মধ্যে দিয়ে সারাদিন ব্যাপী অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। মায়ের বিশেষ পূজা পাঠ, ধর্ম প্রসঙ্গ আলোচনা, ভক্তিমূলক সঙ্গীত চলছে। এসবের চেয়েও আমাদের যে মূল কর্মসূচি আজকে রাত্রি 8টার সময় আমাদের সংঘের সদস্যরা বেরোবেন। যারা ফুটপাতে প্ল্যাটফর্মে খোলা আকাশের নিচে এই শীতের রাতে শুয়ে থাকেন তাদের কাছে শীতবস্ত্র পৌঁছে দিয়ে মাকে প্রণাম জানাবেন। আর আজকের দিনে মায়ের আদর্শ সকলকে অনুসরণ করার আহ্বান জানাবো, কারণ এই মুহূর্তে আমাদের প্রতিবেশী বাংলাদেশে যা চলছে তা সম্পূর্ণ নিন্দনীয়। মা আমাদের দেখিয়ে গেছেন যে কোনো জাতি নয়, কোনো ধর্ম নয়, তার কাছে সবাই সমান। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 68%, বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। কানাগড় খুন কাণ্ডে গ্রেপ্তার আরো 4। বড়দিনের আগের শেষ রবিবার জনসমুদ্রে ডুবল ব্যান্ডেল চার্চ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।